হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা এই আমের ঝুরি আচারটা তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে মানে ছিলকাটাকে ছিলে তারপরে আমি বটির সাহায্যে এটাকে কুচি করে নেব। আর চাইলে আপনারা গ্রেটার দিয়েও এটাকে কুচি করে নিতে পারেন, তবে আমি বটির সাহায্যে এটাকে কুচি করে নিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটু মোটা মোটা করে এই আমগুলোকে কুচি করে নিয়েছি, কারণ আমার গ্রেটার দিয়ে আমগুলোকে কুচি করে নিলে একটু ভর্তা ভর্তার মতো লাগে। আমার কাছে পার্সোনালি পছন্দ না, চাইলে আপনারা এভাবেও নিয়ে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু হাতের সাহায্যে কচলিয়ে নিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে কচলিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু আলতো হাতেই এটাকে আমরা মেখে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমি এরকম একটি পাতলা সুতি কাপড় একটি বোলের উপর নিয়ে নিয়েছি। আর আমি এই কাপড়ের উপরে আমি এখানে সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আম থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। তারপর আমি এই কাপড়টাকে এভাবে একটু পুটলির মতো করে নিয়েছি। এরপর আমি চেপে চেপে এই আমগুলোর ভিতর থেকে পানিটা বের করে নিচ্ছি। তো সম্পূর্ণ পানিটাকে আমি এভাবে চেপে চেপে বের করে নিয়ে নিচ্ছি। এরপর আমি একটি বোলের উপর এই আমগুলোকে নিয়ে নিলাম। তারপর আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে আরও বাড়িয়ে বা কমিয়েও দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, 1 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন গুঁড়া। তারপর আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচটাকে টেলে নিয়েছি, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরিষা বাটা। তারপর আমি সব কিছু ভালো মতো মেখে নিয়েছি। আমি এখানে সাদা সরিষা বাটাটা অ্যাড করে দিয়েছি, চাইলে আপনারা সাদা কালো দুটো মিলেও দিয়ে দিতে পারেন। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু যখন হালকা গরম হতে শুরু করবে তখন আমি এখানে 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে দিব। তবে খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে। শুকনো মরিচটা দিয়ে এরপর আমি এখানে 4-5টি লাল এবং সবুজ কাঁচামরিচ এইভাবে একটু ফালি করে দিয়ে দিচ্ছি, মানে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে এরপর আমরা এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এক্ষেত্রে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন যেন এগুলো খুব দ্রুত পুড়ে না যায়। এতে করে এই মশলাটা আমাদের তেতো হয়ে যেতে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। তো এরকম প্রথমে একটু ফেনার মতো তৈরি হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণে এটা পরে অটোমেটিক চলে যাবে। তো আমি এগুলোকে একটু ভেজে নিয়ে নিচ্ছি। তো সব কিছু দেখতে পাচ্ছেন মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, রসুনগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর আমি চুলাটাকে অটোমেটিক বন্ধ করে দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে সে মেখে রাখা আমের ফালির মধ্যে আমি সেই
তেলটা ঢেলে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, এরপর আমি একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি বাকি সেই সম্পূর্ণ তেলটা এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিব। আমি পরবর্তী যে বয়ামে ঢুকাবো, মানে আচারটা নিব, সেই আচারের বয়ামে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিব, তাই আমি কিছুটা রেখে দিয়েছি। তারপর আমি এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/4 কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, আর এই ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর আমি সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিব। এরপর আমি যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা কাচের বয়ামে এটাকে ঢুকিয়ে নিব। আর অবশ্যই আচারটাকে কাচের বয়ামে নিয়ে নেবেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট 10 থেকে 15 মিনিটের মতো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমের ঝুরি আচার। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।